থেকে রুগীদের পাশের থেকে মোবাইল, টাকা পয়সা, জিনিসপত্র যেগুলা থাকে, এই সেই ভিকটিম যে বিগত দিন ধরে এই হাসপাতাল থেকে রুগীদের পাশের থেকে টাকা পয়সা এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। আজকের সকালবেলা মুখ বন্ধ কর। আজকের সকালবেলা এসেছিল এই ঠিক একই কাজে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, একে তাগে বাগে রেখেছি আজ থেকে 3 মাস আগের থেকে। একে 2বার আমি সুযোগও দিয়েছি। আজকের সকালবেলা আইসে ঠিক একই কাজ করার জন্য। তাই হাসপাতালের বিষ খাওয়া ওয়াশরুমের ভিতরে আমি 4 হাত পা বাঁধে রাখেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আলিমুর রাজীব স্যার এবং মাহফুজুর রহমান সবুজ স্যার এসে যে বিচারটা করবে সেই বিচারটা আমি মেনে নেব। আপনারা ওর মুখ থেকেই শুনেন ও কি বলতে চাচ্ছে। আগের দিনকে ক্যাবিনেট থেকে যে মোবাইলটা নিছিলির, ওই মোবাইলটা কয় টাকায় বিক্রি করিলির? 700 টাকা। ওই মোবাইলটা 700 টাকায় বিক্রি করিলির? কয় টাকায়? 700 টাকায়। ওই কার কাছে বেচেছিস? রিয়াজের কাছে বেচেছিস? তা ভাই, তুই যে এই হাসপাতালের থেকে এইভাবে যে প্রতিনিয়ত এই কাজগুলো করিস, এটা কি আদৌ কি ঠিক? না, আমি ঠিক করিনি, আমি অন্যায় করেছি। তা অন্যায় করেছিস? এই অন্যায়গুলো কত বড় অন্যায় তুই বুঝিস? এটা হচ্ছে একমাত্র অসহায় না হলে এই হাসপাতালে কোনো রুগী ডাক্তার দেখাতে আসে না। তুই যে ভাই প্রতিনিয়ত এই কাজগুলো করিস, এই কাজগুলো কি আদৌ কি তোর করা ঠিক হয়েছে কিনা সেটা আমার একটু বল দি। না, আমার আদৌ ঠিক হয়নি। তাহলে তোর এই শাস্তি এখন কি, তাই সেটা বল। আচ্ছা, তুই যখন 3টে ইজি বাইক চুরি করেছিলি নবরা বাজারের থেকে, তখনই তো তোকে মাফ করে দেওয়া হয়েছিল। তখন তুই মাপ যখন করে দেওয়া হয়েছিল তখন তুই শুধরাই যাসনি কেন? সব জায়গার থেকে চুরি করা যায়, এই হাসপাতালের এই অসহায় রুগীকে পাশের থেকে ব্যাগ, টাকা পয়সা কি চুরি করা যায়? তা করলি কেন? মাফ করে দেবো। মাপ তো কতবার করা হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে এই ভিকটিমটি আছে আমাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বিষ খাওয়া ঘরে। আপনারা দেখতেই পাচ্ছেন।